এমপ্লয়ি ম্যানেজমেন্ট নিয়ে ছোট্ট এবং সিম্পল একটি প্রজেক্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম এর ফাইলটি ওপেন করে নিব। সব ধরনের প্রজেক্টের সঙ্গেই আমার লগইন সিস্টেমটা থাকে। আপনি প্রথমে লগইন করে নেবেন, আপনি ইউজার মোড অথবা অ্যাডমিন মোডে যে কোনো একটা মোডে আপনি লগইন করে নেবেন। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আমাকে ইনবক্স করবেন বা কমেন্টস করবেন, আমি লগইন পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। আর ফাইলটাও আমার ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন ক্লিক করব। লগইন সম্পন্ন হলে আপনার ডাটা এন্ট্রির জন্য একটি ফর্ম এখানে তৈরি হবে বা ফর্মটা ওপেন হবে। এখানে আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বাই এক্সেল মাহমুদ, এইগুলো আমার নিজের দেওয়া ইনফরমেশন। প্রথমে যে কাজটি আপনার করে নিতে হবে সেটি হচ্ছে সেটিং বাটন থেকে আপনাকে ডিফল্টভাবে কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে আপনার অফিস ডিটেলস বা আপনার কোম্পানি ডিটেলস এখানে আপনি ফিল আপ করে নেবেন বা চেঞ্জ করে নেবেন। আপনার আমার যেটা দেওয়া আছে আপনি পরিবর্তন করে নেবেন। এরপরে এখানে ডেজিগনেশনগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এমপ্লয়িগুলো যখন এন্ট্রি করবেন এই ডেজিগনেশনগুলো ড্রপ ডাউন আকারে এখানে শো করবে। আপনি এখানে আপনার প্রয়োজনীয় ডেজিগনেশনগুলো এন্ট্রি করে নেবেন। এরপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে আপনার ইউজার নেম এবং লগ ইন যে পাসওয়ার্ড সিস্টেমটা। এখান থেকে আপনি যে কোনো ইউজার নেমের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন, বা এখান থেকে আপনি যেটা দিবেন সেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে নিতে পারেন। এখানে একাধিক লগ ইন সিস্টেম আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে ক্যাটাগরি অ্যাডমিন ইউজার এই টাইপের আপনার ক্যাটাগরিগুলো দিতে হবে, না হলে ইউজার নামটা লগ ইন হবে না। সেক্ষেত্রে এটি যত্ন সহকারে ফিল আপ করবেন। এরপরে এন্ট্রি ফর্মে ক্লিক করে আমার মূল ফর্মে ফিরে যাব, বা আমি যেখানে ডাটা এন্ট্রিগুলো করব সেই ফর্মটি আমি এখানে ওপেন করে নিব, মূল পেজে চলে যাব। এখন এখানে দেখুন নিউ, আপডেট, নেক্সট, প্রিভিয়াস, এইভাবে কয়েকটি বাটন আছে। আপনি সার্চও এখান থেকে করতে পারবেন, যে এমপ্লয়ি লিস্টগুলো আপনি অ্যাড করছেন সেগুলো এখান থেকে সার্চ করতে পারবেন, বা ইউজার আইডি দিয়ে অথবা এমপ্লয়ি আইডি দিয়ে এখানে থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন বা এখানে আপডেট করতে পারবেন। এখানে যে এমপ্লয়ি আইডি দেওয়া আছে এটা ডিফল্টভাবে চেঞ্জ হবে, ইনক্রিমেন্ট হবে। এরপরে এমপ্লয়ি নেম আপনি আপনার এমপ্লয়ি নেমটি দিবেন, ডিজিগনেশন, এভাবে ড্রপ ডাউনগুলো করবেন। এখান থেকে যে সেটিং থেকে যে ডিজিগনেশনগুলো ড্রপ ডাউনে আপনি সিলেক্ট করে দিয়েছিলেন বা টাইপ করে দিয়েছিলেন সেগুলো এখানে শো করবে। আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবেন। তার বায়োডাটা, সিম্পল একটি বায়োডাটা আপনি এখান থেকে অ্যাড করবেন। প্রেসিডেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন, তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, মেইল অ্যাড্রেস, তার জেন্ডার দিবেন। এভাবে আপনার যে এরিয়াগুলো সে দেখবে বা আপনার এমপ্লয়ের যে এরিয়াটা সেই এরিয়াটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এভাবে কিন্তু আপনি বেশ কিছু এমপ্লয়ি এখানে অ্যাড করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই, আপনি আনলিমিটেড এখানে অ্যাড করতে পারেন। এরপর দেখুন কোনো এমপ্লয়ের যদি আপডেট দিতে হয়, কোনো তথ্য আপডেট দিতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি সার্চ করে তার এই ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অথবা এখানে আপনি যে কোনো একটি নামের উপরে সিলেক্ট করেন বা যে কোনো একটি লিস্টের উপরে সিলেক্ট করেন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ওই লিস্টের ডিটেলসটা শো করতেছে। আপনি এখান থেকে কোনো পরিবর্তন করে আপনি এখানে সেভ বা আপডেটে ক্লিক করলে এখান থেকে আপনার অটোমেটিকলি তার ডাটা পরিবর্তন হয়ে যাবে। এই ছিল আমার আজকের সিম্পল একটি এমপ্লয়ি ম্যানেজমেন্টের একটি প্রাথমিক স্টেপ, বা এখানে আপনি নতুনভাবে কিছু আপনার এমপ্লয়ের লিস্ট তৈরি করতে পারবেন এবং খুব সহজ এবং খুব ইজি একটা প্রসেস। আপনি চাইলে এখান থেকে আবার যদি কাজ শেষ হয়ে যায় এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ডাটাবেসটি ক্লোজ হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেস দিয়ে এই এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণ ফ্রি। আপনি যদি ফাইলটি প্রয়োজন হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যদি সেখানে না পান অবশ্যই কমেন্টসে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি চেষ্টা করব ফাইলটি দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্সেল মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও ডাটাবেস ম্যানেজমেন্টের অনেকগুলো ভিডিও বা অনেকগুলো প্রজেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনার প্রয়োজন হয় লোন ম্যানেজমেন্ট বা স্কুল ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের প্রজেক্ট বা যে কোনো ধরনের সফটওয়্যার আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা প্রজেক্টের যে ডিটেলসটা আছে সেখান থেকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আমাকে ফেসবুকে নক করতে পারেন। ফেসবুক আইডির লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে আমাকে ফেসবুকে নক করতে পারেন, অথবা এক্সেল মাহমুদের অফিসিয়াল গ্রুপে আপনি জয়েন করে আপনার প্রয়োজনীয় যে বিষয়টা সেটা আপনি জানাতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো প্রজেক্টে অথবা নতুন কোনো আপডেট প্রজেক্টে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।